ফাইজা মারিদাল মুমিন, যখন একজন মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, কালাতিল মালাইকা, তখন ফেরেশতা বলেন, যে আমলনামা লিখে এমন একজন ফেরেশতা এই দায়িত্বে যে আছে, সে বলে, ইয়া রব্বানা, হে আমাদের প্রতিপালক, আব্দুকা ফুলানুন কাদ হাবাসনা, আপনার এই বান্দা তো বাধা পড়ে গেছে। মানে এই যে আজকে সারাদিন যে আমলগুলো করতো, কি করতো? পাঁচ ওয়াক্ত ফরজ সালাত করতো, নফল করতো, একটু সালাম ফেরানোর পরে বসে বসে তাসবিহ তাহলিল করতো, সোমবার দিন বৃহস্পতিবার দিন সিয়ামও রাখতো, এতে এক পৃষ্ঠা করে কোরআনও পড়তো। কিন্তু আজকের পরিস্থিতি এমন হয়েছে, সে হয়তো কোন রকম ফরজটা করতে পারতো না। অথবা আমাদের মা বোনরা, মহিলারা, এই হাতে সেখানে ফিট করা যেতে পারে, যেটা আমভাবে বলা হয়েছে। আমাদের মা বোনদের ওই যে মিন্স অবস্থায় সালাত মাফ, তাহলে এই যে সালাত যে মাফ, এটা কিসের কারণে? তার ইচ্ছার কারণে? এটা তার ত্রুটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার ত্রুটি করা হয়েছে, যার ফলে সে নামাজ পড়তে পারতেছে না। এমন না যে সে ইচ্ছা করে পড়তেছে, সেটা বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো বিষয় রাসূল বলেছেন, ফাইজা মারিদাল মুমিন, যখন কোনো মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, ফেরেশতারা বলে, আল্লাহ তো এই আমল করা থেকে বাধাপ্রাপ্ত হয়ে গেল। এখন মাথা ব্যথার কারণে উঠতে পারতেছে না, ও যে কোরআন পড়তো এই সময়টাতে, এখন তো বিছানায় শুয়ে ও যে তাসবিহ পড়তো, এটা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তাকে জানিয়ে দেওয়া হয়, ফায়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইখতিম, তোমরা তার সাদা পৃষ্ঠার মধ্যে খতম মেরে দাও। ইখতিম, ইজতাবিউ, বা জমা করে দাও। ওই কি জমা করবে? লাহু আলা মিসলি আমালিহি, সে সুস্থ থাকতে যে নেকির কাজগুলো করত, ওই নেকিগুলো সব তার আমলনামার মধ্যে জমা করে দিয়ে স্ট্যাম্প করে দেয়। যদিও সেই কাজগুলো করতে পারতেছে না, কিন্তু লিখে দাও, লিখে দিয়ে স্ট্যাম্প করে দাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারা, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি সুস্থ হয়ে সেই আমল চালনা করে দিচ্ছে, মানে সুস্থ হয়ে ফেরত না আসা পর্যন্ত। আর যদি সে এই অবস্থায় মরে যায়, যতদিন লাগবে ততদিন সে নেকি না করেও নেকি দিতে পারে। তাহলে একজন মুসলিম সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করা উচিত, মানে একটা টাইমিং করে ইবাদত করা উচিত। যে আমি ফজরের পরে এক পৃষ্ঠা একবার কোরআন পড়বো, মাগরিবের পরে পড়বো, আমি একটু দান সাদকা করবো, আমি ইশরাক চাষ্ট 2 রাকাত করে সালাত পড়বো। মানে তার ব্যক্তির সাথে কিছু আমলের সাথে ফিক্সড করে নিতে হবে, যাতে করে